যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। রাজ্যের যে মূল অনুষ্ঠান তার আয়োজন করা হয় প্রতি বছরই আসাম রাইফেলস ময়দানে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আগরতলার আসাম রাইফেলস গ্রাউন্ডেই যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। গোটা ভারতের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যেও এই ঐতিহাসিক দিনটি গভীর দেশাত্মবোধ এবং শ্রদ্ধার সাথে পালন করা হয়। আসাম রাইফেলস ময়দানে আজ সকাল থেকেই ছিল এক প্রকার উৎসব মুখর পরিবেশ। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি এখানেই আয়োজন করা হয়েছে। অন্যদিকে মূল আকর্ষণ ছিল পতাকা উত্তোলন এবং পরিদর্শন। মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উন্মোচন করেন এবং প্যারেডে অংশগ্রহণ করেন। এছাড়া কুচকাওয়াজ এবং অভিনন্দনেরও আয়োজন করা হয়েছে। ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস অর্থাৎ টিএসআর এবং এনসিসি ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আকর্ষণীয় কুচকাওয়াজ, যেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ নেয় এবং মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানায়। দেশাত্মবোধক গান এবং ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে ত্রিপুরা সমৃদ্ধ সংস্কৃতি এই দিনের এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয়। দেখাবো সে ছবি। এরপরে ধীরে ধীরে এগিয়ে আসছে নন সিকিউরিটি ক্যাটাগরির প্লাটুনগুলো। আপনারা দেখলেন, অর্থাৎ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিবাদন আজ গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে দেশ এবং রাজ্যের উন্নয়নের সংকল্প পুনর্ব্যক্ত করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব এবং আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শোনাবো। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম ক্যাটাগরিতে অসামান্য সাফল্যের জন্য ত্রিপুরা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে আগরতলা চুরাইবাড়ি এবং আগরতলা উদয়পুর জাতীয় সড়ককে 4 লেনে উন্নত করার প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। পিএমজিএসওয়াই কর্মসূচি আওতার বাইরে থাকা জনবসতিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা চালু করা হয়েছে। আমার সরকার কর্মসূচি গ্রামীণ এলাকার মানুষ ও সরকারি আধিকারিকদের মধ্যে সরাসরি যোগাযোগের সেতু বন্ধন হিসাবে কাজ করছে। গত কয়েক বছর এই কর্মসূচির মাধ্যমে 2,80,000-এরও বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যের মোট 2,55,000 হেক্টর কৃষিযোগ্য জমির মধ্যে 1,24,000 হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। গত বছর আরো অতিরিক্ত 1,484 হেক্টর কৃষিযোগ্য জমিকে জলসেচের আওতায় আনা হয়েছে। বন্যাপ্রবণ জনবসতিগুলিকে রক্ষা করতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন নদী ও ছড়ার যে পার বরাবর 42 কিলোমিটার এলাকাব্যাপী 193টি ভূমিক্ষয় রোধী ও বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 6,49,000 গ্রামীণ পরিবার। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। গত বছরে কি কি কাজ হয়েছে, রাজ্যে কি কি উন্নয়নমূলক প্রকল্পগুলি কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে কি কি কাজ নেওয়া হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ খরা থেকে শুরু করে একাধিক প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সমস্তটা বিষয়ে আলোচনা করা হয়। অন্যদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যের উন্নয়নের সংকল্প, পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব এবং আত্মত্যাগের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।